নমস্কার বন্ধুরা, মজাদার কিচেনে আবারও ফিরে এসেছি দারুণ একটা মজার রেসিপি নিয়ে। এঁচোড় চিংড়ি গরমকালের সবজি। তো এখানে আমি এঁচোড় চিংড়ি বানানোর জন্য কড়াই গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। তো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দেব সাদা জিরে ফোড়ন, দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজটা একটু ফ্রাই হবে ততক্ষণ অপেক্ষা করব। দিয়ে দেবো কেটে রাখা টমেটো, এবার একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচের মতো জিরার গুঁড়ো। মশলাটা ভালো করে ফ্রাই করে নেব। মশলাটা ফ্রাই হয়ে গেছে। তো আমি এখানে আগের থেকে চিংড়ি মাছটা কেটে বেছে ভালো করে ধুয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমি চিংড়ি মাছ আগে দিয়ে ভেজে নেব না, এটা একটা নিউ প্রসেস, খুব সুন্দর খেতে লাগে। চিংড়িটা ভাজলে শক্ত হয়ে যায়, সেজন্য আমি মশলার সাথে একেবারে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। তো দিয়ে দেব চিংড়ি মাছ। আমি এখানে চিংড়িটা ভেজে নেব না, আপনারা চাইলে চিংড়িটা ভেজে নিতে পারেন। এইভাবে চিংড়িটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এঁচোড়টাকে কেটে আগে আলাদা করে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আলুটা কেটে ভেজে নিয়েছি। এই এঁচোড় আর আলুটা একসাথে আমি দিয়ে দেব, একটু হালকা ভেজে নিয়েছিলাম, মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে একসাথে কষিয়ে নেব। ভালো করে একটু কষা হতে হবে, না হলে টেস্ট আসবে না। তো এই এঁচোড়টা আমার কষা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার এটাকে ফুটতে দেব কিছুক্ষণ। এঁচোড় চিংড়িটা হয়ে এসেছে। তো আমি একটু গরম মশলা আর অল্প একটু স্বাদের জন্য সামান্য একটু চিনির দানা দেব, অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দেবো গরম মশলা, এবার একটু নাড়িয়ে নামিয়ে নেব। হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব, যেহেতু চিনিটা সবে দিয়েছি তাই। এঁচোড় চিংড়ি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওভেনটা বন্ধ করে দেব।